তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 20 যে ত্রিকোণমিতি, সেখান থেকে আমি তোমাদের কোষে দেখি 20-র 1 আর 2 দাগের সমস্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম ত্রিকোণমিতি ব্যাপারটা কী। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 3 থেকে কিন্তু আমি অঙ্ক শুরু করব। কি বলেছে ভালো করে দেখো। বলেছে একটা ত্রিভুজ ABC ত্রিভুজের AC সমান সমান বাহু। ABC একটা ত্রিভুজ যার AC বাহু সমান সমান BC বাহু এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম যদি কোণ ACD সমান সমান 144 ডিগ্রি হয়, তবে ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। কি বলেছে? বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ আঁকছি। প্রথমে ধরো একটা ত্রিভুজ আঁকছি। কি বলেছে? ABC একটি ত্রিভুজ। ধরো ABC একটা ত্রিভুজ, ধরো এরকম একটা ত্রিভুজ আছে। যার নাম হচ্ছে ABC। এই ABC একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের কি কি বলেছে দেখো। বলেছে AC সমান সমান কি কি সমান বলেছে? AC সমান সমান BC। ভালো করে দেখো, এই AC আর BC এই দুটো কিন্তু সমান, অর্থাৎ এটা যদি 10 হয় তাহলে এটাও কত? এটা যদি 10 সেন্টিমিটার হয় এটাও 10 সেন্টিমিটার, অর্থাৎ এই AC সমান সমান AC সমান সমান BC একটা জানলাম। ঠিক আছে, আর কি বলেছে? এবার বলেছে এই BC বাহুকে অর্থাৎ এই বাহুকে বাড়িয়ে দেবো কোন পর্যন্ত? D পর্যন্ত। এই বাহুটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এই বাহুটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এই অবধি আমি বাড়িয়ে দিলাম, D পর্যন্ত আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এইটা হলো D। ঠিক আছে, D বিন্দু পর্যন্ত D পর্যন্ত বর্ধিত করলাম। এবার বলেছে দেখো, যদি ACD 144 ডিগ্রি অর্থাৎ AC আর D এই যে কোণটা এইটা হচ্ছে 144 ডিগ্রি, অর্থাৎ কোণ ACD = 144 ডিগ্রি, এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বের করতে বলেছে? বের করতে বলেছে দেখো, তাহলে ABC ত্রিভুজের প্রতিটি কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে বের করো, অর্থাৎ এই কোণটা এই কোণটা আর এই কোণটা, এই তিনটি কোণের পরিমাপ তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি করি। তাহলে দেখো, সবার প্রথমে আমাকে কি বলেছে দেখো। বলেছে দেখো, যেগুলো দিয়েছে আমি দিই। প্রথমেই দিয়েছে ধরো এই যে ত্রিভুজটার কি কি দেওয়া আছে আমি এখানটা লিখছি অঙ্কের মধ্যে, যে AC সমান সমান BC এটা দেয়া আছে। আর কি বলা আছে? যে ACD সমান সমান 144 ডিগ্রি, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। এবার ভালো করে দেখো, আমাকে কি বের করতে বলেছে? এই যে এই কোণটার মান বের করতে বলেছে, সরি ত্রিভুজের 3টে কোণের মান আমাকে বের করতে বলেছে। কিভাবে বের করব ভালো করে দেখো। এটা একটা সরল রেখা, দেখো এটা একটা সরল রেখা, এই যে এটা একটা সরল রেখা। তাহলে এই সরল রেখা, এই যে এটা একটা পুরোটা সরল রেখা। ঠিক আছে, এই সরল রেখার এই পুরো কোণটার মান কত? এই পুরো যদি কোণটা তোমরা ভাবো তাহলে এই পুরো কোণটার মান কত? পুরো কোণটার মান কিন্তু 180 ডিগ্রি হয়। কত হয় তোমরা জানো? একটা সরল রেখার তার কোণের মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই পুরোটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটা 144 ডিগ্রি, আর এইটা তাহলে কত? 180 থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে তো আমি এই কোণটার মান পেয়ে যাবো। হ্যাঁ কি না? টোটাল 180 থেকে যদি আমি এই কোণটাকে বাদ দিই, একে যদি বাদ দিই তাহলে তো আমি এই কোণটা পেয়ে যাবো। ঠিক কি না? তাহলে আমি পেয়ে যাবো ACB। তাহলে ACB ত্রিভুজের মান কত? ACB ত্রিভুজের মানে ACB কোণের মান কত হচ্ছে? টোটাল 180 ডিগ্রি একটা সরলরেখার মান। তাহলে এই সরলরেখার এই কোণটার মান কত? টোটাল 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি থেকে আমি এই 44 ডিগ্রিটাকে বাদ দেবো, বাদ দিলেই আমি এটা পেয়ে যাবো। তাহলে বাদ দিই 144 ডিগ্রি। ঠিক আছে, 144 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার কত বেরালো? অ্যান্সার লিখছি, এখানে লিখছি 36। আচ্ছা নিচে লিখি, অ্যান্সার বেরালো দেখো 36 ডিগ্রি। তাহলে এইটা কত বেরিয়ে গেল? 36 ডিগ্রি। তাহলে দেখো এটা কিন্তু বেরিয়ে গেল 36 ডিগ্রি। 36 ডিগ্রি কিন্তু বেরিয়ে গেল। দেখো ভালো করে দেখো, কত বেরিয়ে গেল? 36 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। এবার বলো, আমরা কি জানি? কোনো ত্রিভুজের 3টি কোণের মান সর্বদা কত হয়? ত্রিভুজের 3টি কোণের মান সর্বদা 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই 3টে কোণ মিলিয়ে ত্রিভুজের কত ডিগ্রি হয়? সবসময় 180 ডিগ্রি কিন্তু হয়। এটা তোমরা সবাই জানো। এবার এখানে আরও একটা কথা তোমাদেরকে বলেছে। কি বলেছে দেখো,
বলেছে এই ত্রিভুজের দুটো বাহু ত্রিভুজ, দুটো দেখো বাহু সমান, এই বাহুটা সমান সমান এই বাহুটা, তাহলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু। যেহেতু দুটো বাহু সমান তাহলে এটা কি বলা হচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের নিয়মটা কি ছিল মনে করে দেখো। সমদ্বিবাহু ত্রিভুজে ছিল যে মানে সমদ্বিবাহু ত্রিভুজের যে মানে সমান বাহু দুটির সংলগ্ন যে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই বাহুটা সমান আর এই বাহুটা সমান, এর ফলে যে কোণটা উৎপন্ন হচ্ছে এইখানে একটা কোণ আর এইখানে একটা, অর্থাৎ সমান বাহু দুটির সংলগ্ন যে কোণ উৎপন্ন হয় সেই কোণ সর্বদা সমান হয়, সর্বদা সমান হয়। অর্থাৎ এই CBA আর CAB, অর্থাৎ CAB সমান সমান CBA। কি বললাম? যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যার যে মানে যে কোণের মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তার এই সমান দুটি বাহুর সংলগ্ন যে কোণগুলো সর্বদা সমান হয়, অর্থাৎ এই বাহুটা আর এই কোণটা আর এই কোণটা সর্বদা সমান, এই দেখো সবসময় সমান হয়। তাহলে এইটা থেকে আমি এটা পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমি কি বললাম, এবার এখন আমার এই দুটো ত্রিভুজের মানে এই ত্রিভুজের এই দুটো কোণের পরিমাপ কিন্তু বের করা দরকার আছে। কীভাবে বের করবো ভালো করে দেখো। এই একটা, দুটো আর তিনটে, এই তিনটে কোণের মান কত হয়? 180 ডিগ্রি না, তাই তো? তাহলে 180 ডিগ্রি যদি হয়, তাহলে 180 থেকে যদি আমি এই জিনিসটাকে বাদ দিই, এই কোণটাকে বাদ দিই, তাহলে কোনটা পেয়ে যাবো? এই দুটো কোণের মান পেয়ে যাবো। আর এই দুটো কোণের মাপ কত? সমান, ধরো সাপোজ বেরালো, ধরো 144 বেরাবে যত সম্ভব। এটা থেকে অর্থাৎ 180 থেকে এটা বিয়োগ করলে 180 থেকে যদি আমি এই 36 ডিগ্রিটা বাদ দিই, 36 ডিগ্রিটা বাদ দিই, তাহলে বেরাবে হচ্ছে এই দুটো কোণের মান কত বেরাবে? 144। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলিয়ে বেরাবে 140। আমি লিখছি যে CAB প্লাস CBA মান কত বেরাবে? টোটালটা হচ্ছে টোটাল ত্রিভুজের তিনটি কোণের মান কত? 180 ডিগ্রি। সেখান থেকে শুধু আমি এই কোণের মানটা বাদ দিই, অর্থাৎ 36 ডিগ্রিটা আমি বাদ দিই। যদি বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে কত? 144 ডিগ্রি কিন্তু দাঁড়াচ্ছে। কত দাঁড়াচ্ছে? 144। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলিয়ে কত? 144। কিন্তু কি বললাম? এই কোণটা আর এই কোণটা দুজনের সমষ্টি কত? 144 ডিগ্রি। তাহলে এক একটা কোণের মান কত? অর্থাৎ এই কোণটার মান কত, এই কোণটার মান কত? আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, সমান সমান হবে না, অর্ধেক হবে না? অর্থাৎ এর কোণ আর এই কোণের মান কি হবে? 144-এর অর্ধেক হবে। তাহলে করে দিই আমি যে CAB সমান সমান CBA, এই কোণ দুটোর মান কত হবে? 144 ডিগ্রি ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে হবে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, কত করে বেরালো? 72 ডিগ্রি। অর্থাৎ এটাও বেরালো 72 ডিগ্রি, এটাও বেরালো 72 ডিগ্রি। তাহলে বেরিয়ে গেল দেখো CAB সমান সমান CBA, অর্থাৎ এই দুটো কোণের মান তাহলে কত হবে? কি বললাম, এই দুটো কোণ মিলিয়ে টোটাল যদি 144 হয়, এক একটা কোণের মান কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক একটা কোণের মান কত হবে? 72 করে হবে। পেয়ে গেলাম। তাহলে পেয়ে গেলাম, দেখো কি কি পেয়ে গেলাম আমি, প্রত্যেকটা কোণের মান আমি পেয়ে গেলাম। কি কি কোণের মান পেলাম? প্রথমে পেলাম হচ্ছে তোমার ACB, এই যে ACB কোণের মান পেলাম। তারপরে পেলাম হচ্ছে এই যে CAB আর CB এর মান আমি পেয়ে গেলাম। তাহলে এবার কি বলে প্রত্যেকটার বৃত্তীয় মান বের করতে, আমি বৃত্তীয় মান বের করছি। প্রথমে কতটা আছে? প্রথমে হচ্ছে ACB, ACB মানে হচ্ছে 36 ডিগ্রি বেরিয়েছে, একে বৃত্তীয় মানে বের করতে হবে। বৃত্তীয় মানের নিয়মটা কি ছিল মনে করে দেখো, যে 180 ডিগ্রি মানে হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি যদি 180 ডিগ্রি হয়, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে যদি কোনো কিছুর মান 180 ডিগ্রি হয়, বৃত্তীয় পদ্ধতিতে সেটা হবে পাই রেডিয়ান। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে 1 হলে সেটা কত হয়? π/180, এবং কত ডিগ্রি আছে? 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি যদি হয় তাহলে এতে কত হবে? π/180 ইন্টু 36 ডিগ্রি, এরকম পাই হবে। তাহলে আমি এটা এখানে ডাইরেক্ট করছি। তাহলে কত হচ্ছে? আচ্ছা এখানে দাগ কেটে দেবে। কত হচ্ছে? তাহলে 36 ইন্টু π/180 ডিগ্রি, কাটাকুটি করে 36, 9 দিয়ে 4 নং 36, 9 দিয়ে 9 দুগুণে 18, 0, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দুগুণে 4,
10 2 দুগুণে 4, 4 দিয়েই করি, 4 দিয়ে 4 5 20 বেরালো কত পাই রেডিয়ান বাই 5 বেরিয়ে গেল, কিন্তু এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এই দুটো কোণের মানে একসাথে বের করে দাও, আলাদা আলাদা করে বের করতে হবে না, আমি একসাথেই করে দিচ্ছি। সি বি এ, আচ্ছা আলাদা আলাদা করেই করেছি। কত হয়েছে 72 ডিগ্রি বেরিয়েছে, ইন্টু এটাকেও বের করি পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, কাটাকুটি করো, 9 দিয়ে 8 নং 72, 9 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে 4 5 20 বেরোলো কত পাই রেডিয়ান বাই 5। ওটা আমি আলাদা করে করতে হবে না, সি বি এ, তারপরে কি আছে সি এ বি, তাহলে এরও মান কত পাই রেডিয়ান বাই 5। এই হয়ে গেল তোমাদের যে 3 নম্বরের অ্যান্সারটা। আমি একটু ডিটেলসে কিন্তু ধরে ধরে বোঝালাম যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য কিন্তু আমি ধরে 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 পুরো লাইন বাই লাইন কিন্তু বোঝালাম। কী বললাম বুঝতে পেরেছো? চলো তাহলে তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে যে 4 দাগের অঙ্কটা। কী বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ এর সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2 রেডিয়ান বাই 5 মানে 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত তোমাকে নির্ণয় করতে বলেছে। 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো কি বলেছে, প্রথমে আমি জিনিসটাকে আঁকি। কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ, ভালো কথা, একটা সমকোণী ত্রিভুজ কেমন হয়, এটা সবসময় 90 ডিগ্রি হয়, এই হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যখন এই কোণটার মান সবসময় কী হয় আমরা জানি যে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার বলেছে দেখো একটু সমকোণী ত্রিভুজের, তার মানে কি সমকোণী ত্রিভুজের আমরা কি জানি এই কোণটা 90 হলে বাকি দুটো কোণ সবসময় সূক্ষ্ম কোণ হয়, কারণ এই দুটো মিলিয়ে তো 90 হবে। দেখো টোটাল কত হয় 180, তাহলে এটা যদি 90 হয় বাকি দুটো কত, বাকি দুটো টোটাল দুটো মিলিয়ে কত হবে 90 হতে হবে, তাহলে এই দুটো কোণ সবসময় কী হয় সূক্ষ্ম কোণ হয়। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের বিপরীত যে কোণগুলো হয়ে থাকে সেটা সবসময় সূক্ষ্ম কোণ হয়ে থাকে। তাহলে দেখো অঙ্কের মধ্যে বলেছে যে এই সূক্ষ্ম কোণ দুটির অন্তর মানে বিয়োগফল 2 পাই বাই 5। তাহলে এই সূক্ষ্ম কোণ দুটো আমি ধরে নিলাম, এটা ধরলাম এক্স আর এইটা ধরলাম ওয়াই। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো প্রথমে যে এদের দুজনের বিয়োগফল, এদের দুজনকে বিয়োগ করলে যা বেরায় সেটা হলো 2 পাই বাই 5। ঠিক আছে, তাহলে এই এক্স আর ওয়াই এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে, একদম ইজি। তাহলে সবার প্রথমে আমি দেখো ধরে নিচ্ছি, ধরি সূক্ষ্ম কোণ দুটির মান আমি ধরে নিলাম একটা এক্স ও ওয়াই। কত হয়ে গেল, একটা এক্স একটা ওয়াই, এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি। তাহলে দেখো প্রথমে কি বলেছে যে এই দুটো কোণের অন্তর মানে বিয়োগফল কত, বিয়োগফল হচ্ছে 2 পাই বাই 5 শর্তানুসারে। প্রথমে বলেছে দেখো বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 2 পাই বাই 5। যেহেতু ষষ্ঠিক পদ্ধতিতে বলেছে তাহলে আমি এটাকে কি করব, এই পাইটাকে মান বসিয়ে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাবো, কারণ এটা আপাতত এই মুহূর্তে কি পদ্ধতিতে আছে, এই মুহূর্তে কিন্তু এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে মানটা, তাহলে আমাকে ষষ্ঠিক পদ্ধতির মানটা বের করতে হবে। তাহলে মানটা ঠিক করে নাও, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু পাই মানে কত 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5। কাটাকুটি করো, 5 দিয়ে করলে 5 5 3 5 15 5 6 30, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 72 ডিগ্রি বেরালো। তাহলে এক্স আর ওয়াই, এক্স মাইনাস ওয়াইয়ের মান বেরালো কত 72 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আরও একটা দেখো, এই সত্যটা দেখো তোমাদের বুঝে নিতে হবে ভালো করে। দেখো এইটা যদি 90 হয়, ত্রিভুজের 3টে কোণের মান কত, ত্রিভুজের 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, হ্যাঁ কি না? এইবার দেখো তাহলে এইটা যদি 90 হয় বাকি দুটো কত, এই দুটো মিলিয়ে কত, এই দুটো মিলিয়ে আর 90 তো পড়ে যাচ্ছে। ত্রিভুজের যদি এইটা 90 হয় তাহলে এইটা আর এটা কত, কারণ এই 180 থেকে 90 বাদ দিলে পড়ে থাকে কত, 180 থেকে যদি আমি 90 বাদ দিয়ে দিই মানে একটা কোণ বাদ দিয়ে দিলাম, তাহলে পুরো থাকলে কত, আর 90 ডিগ্রি পড়ে আছে।
তাই তো? এই 90 ডিগ্রি, এদের দুজনের যোগফলই তো 90 ডিগ্রি, তাই তো? তার মানে আমি লিখতে পারি না যে এক্স প্লাস, আচ্ছা এটা লিখে দিই আমি 2 নম্বর লিখছি সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ লিখি, সুবিধা হবে। এটা 2 নম্বর সমীকরণ লিখছি আর এটাকে 1 নম্বর। এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার যোগফল কত? 90 ডিগ্রি। এটাকে দিয়ে দিলাম আমি 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম কত? আমি 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার ভালো করে দেখো, এইবার কি করব? এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমি সমাধান করে পাই। ঠিক আছে, তাহলে লিখি। লিখি 1 নম্বর, 1 নং ও 2 নং সমীকরণকে সমাধান করে পাই, সমাধান করে পাই। 1 নম্বর কি আছে? এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 90 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই 2 নম্বর কত আছে? 72 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল। তাহলে করি আমি, এটা কেটে যাচ্ছে, এটা কত হচ্ছে? 2x হচ্ছে, x যোগ করলে 2x হচ্ছে, এটা কত হচ্ছে? 162 হচ্ছে, 162। তাহলে x ইকুয়াল টু কত বেরোচ্ছে? 162 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে কত হচ্ছে? 81। তাহলে x ইকুয়াল টু কত বেরোলো? 81 ডিগ্রি একটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি x এর মান কিন্তু পেয়ে গেলাম, x এর মান, অর্থাৎ এটা আমি পেয়ে গেলাম কত? 81 ডিগ্রি। এবার আমি ওয়াই এর মানটা বের করবো। ওয়াই এর মান কী করবো? 1 নম্বর অথবা 2 নম্বরে যে কোনো একটা জায়গায় মানটাকে বসিয়ে দেবো। 1 নম্বরে বসাই। 1 নম্বরে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 90 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু, সরি এক্সের মান তো বসাবো, এক্সের মান কত? 81 প্লাস ওয়াই ইজ ইকাল টু 90 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু 90 মাইনাস 81 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত বেরালো? আমি এখানটা লিখছি অ্যান্সারটা। অ্যান্সার বেরালো দেখো, ওয়াই সমান সমান 9 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে এক্স এর মান কত বেরালো? এক্স এর মান বেরালো 81 ডিগ্রি, আর ওয়াই এর মান বেরালো কত? 9 ডিগ্রি। এটাই তোমাদের অ্যান্সার চেয়েছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান কত? এক্স এর মান হচ্ছে 81 ডিগ্রি, ওয়াই এর মান হচ্ছে 90 ডিগ্রি। এটা যেহেতু ষষ্ঠিক পদ্ধতিতে চেয়েছে তাই ডিগ্রিতে অ্যান্সার বেরাবে, এই ডিগ্রিতে অ্যান্সার বেরাবে। কি বললাম ক্লিয়ার? বুঝতে পেরেছে? একদম ইজিলি, জাস্ট আমি কি করলাম? দুটোকে ধরে নিলাম। ঠিক আছে, চলো এরপরে আমি 5 নম্বরেরটা আমি করবো। ঠিক আছে, আমি এখানেই করছি 5 নম্বর। কি বলেছে 5 নম্বরের অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির পরিমাপ পাই ডিভাইডেড বাই 12 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? একদম ইজি দিয়েছে। একটা ত্রিভুজের 3টে কোণের মান, 3টে কোণ থাকে, সেখানে 2টো কোণের মান দিয়েছে, একটা কোণের মান দেওয়া নেই, সেই কোণের মানটা তোমাদের চেয়েছে। তাহলে আমরা কি জানি? ত্রিভুজের 3টি কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয় না? ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি, অর্থাৎ কি আছে এখানে? তাহলে চতুর্থ কোণটির মান কত হবে? আমরা কীভাবে বের করবো? মানে তৃতীয় কোণটির মান কত? টোটাল ত্রিভুজের 3টি কোণের মান কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে কটা কোণের মান দিয়ে আছে?
দুটো কোণের মান দিয়ে আছে, তাহলে আমি ত্রিভুজের তিনটে কোণ থেকে যদি দুটো কোণকে বাদ দিয়ে দিই, ত্রিভুজের তিনখানা কোণ থেকে যদি আমি দুখানা কোণকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমি তৃতীয় কোণটা পেয়ে যাবো। তাহলে আমি তাই করবো, 180 মাইনাস কি আছে, কত আছে, 65 ডিগ্রি একটা আছে, আর একটা কত আছে প্লাস 2π/5, এটা আছে তো, হ্যাঁ এটাই, সরি এটা 12 আছে, π/12, সরি এটা আছে, ঠিক আছে। তাহলে তুমি এটাকে ঠিক করে নিই আমি, পাই মানে বললাম কত, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি ডিভাইড বাই 12, কাটাকুটি করো এটা, 12কে 12, 12কে 12, 12কে 12, 6, 5 12 7, 15 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস এটা হচ্ছে 15 ডিগ্রি, তাই তো, 12কে 12, 13 14 15 16 17 18, 5 12 60, তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 70 80, তাহলে বেরাচ্ছে কত, 80, 100 ডিগ্রি বেরাচ্ছে। তাহলে তৃতীয় কোণটির মান কত বেরালো, 100 ডিগ্রি বেরালো। কী বেড়েছে, কী পদ্ধতি বলেছে, তৃতীয় কোণটি ষষ্ঠিক, তাহলে ষষ্ঠিক পদ্ধতি কত বেরালো, 100 ডিগ্রি বেরালো। এবার আমার কিসে বের করতে হবে, এবার আমাকে বৃত্তীয় পদ্ধতি, তাহলে বৃত্তীয় পদ্ধতির সব কী করবো, পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে বৃত্তীয় পদ্ধতিটা আমি বের করি, বৃত্তীয় পদ্ধতি লিখে দিলাম বৃত্তীয়, তাহলে 100 ডিগ্রি, তার সঙ্গে কি করব, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রিকে গুণ করতে হবে, 0 0 কাটা, 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 9 দুগুণে 18, তাহলে বৃত্তীয় পদ্ধতিটা বেরোলো কত দেখো, 5 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 9। এই হয়ে গেল তোমাদের যে 5 নম্বরের অ্যান্সারটা, সেটা কিন্তু বেরিয়ে গেল। কী বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এবার আমি তোমার করাবো হচ্ছে তোমার 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরের অঙ্কটা একদম প্রায় 4 নম্বরের অঙ্কটারই মতন হুবহু, প্রায় একই। কী বলেছে দেখো, দুটো কোণ তাদের সমষ্টি মানে তাদের যোগফল 135 ডিগ্রি এবং তাদের বিয়োগফল মানে অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি। একদম ইজি অঙ্ক দিয়েছে। কি বলেছে, দুটো কোণের সমষ্টি। আমি আগে দুটো কোণকে ধরে নিচ্ছি, প্রথমে ধরি দুটি কোণের পরিমাপ, একটা হলো এক্স ও ওয়াই, একটা এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি। এবার কি বলেছে দেখো, দুটি কোণের সমষ্টি, শর্তানুসারে দুটো জিনিস দিয়েছে দেখো, শর্তানুসারে প্রথমটা দিয়েছে দুটি কোণের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 135, 1 নম্বর সমীকরণ ধরে নিলাম এটা, ঠিক আছে। দ্বিতীয়টা কি বলেছে দেখো, দ্বিতীয়টা বলেছে দুজনের বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু π/12, তাহলে এটাকে আমি আগে ষষ্ঠিক পদ্ধতিতে বের করে নিই, তাহলে এটা নেই ঠিকঠাক, তাহলে করলে কি হবে, এটা মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 12, কাটাকুটি করো, 72 ডিগ্রি হলো। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত বেরোলো, 72 ডিগ্রি বেরিয়ে গেল। এটা হলো 2 নম্বর সমীকরণ। সেই আগের অঙ্কটার মতন করবো, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে কি করব, আমি সমাধান করব। তাহলে লিখি যে 1 ও 2 নং সমীকরণকে সমাধান করে পাই, বসাই কি, এক্স প্লাস ওয়াই 135, এক্স মাইনাস ওয়াই 72 ডিগ্রি,
এটা কী করলাম আমি, কী কাটাকুটি করলাম? 12কে 12, 5 12 60, এটা 15 হবে। কী করছি? 15 ডিগ্রি, আর এটা হবে 15 ডিগ্রি। তাই এটা কত হচ্ছে? 15 বলে এটা কেটে যাচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু তোমার 30 40 50, 150 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত বেরাচ্ছে? 150 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে এটা হবে 75 ডিগ্রি কিন্তু বেরালো। কত বেরালো? 75 ডিগ্রি বেরালো। তাহলে এক্স এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। এক্স এর মান কত বেরালো? 75 ডিগ্রি। তাহলে এক্স এর মানটাকে আমি বসিয়ে দিই। তাহলে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো কিসে কিসে বের করতে বলেছে, একটা কথা গেল যেন 6 কোনো ষষ্ঠিক পদ্ধতি, দুটি ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। তাহলে ষষ্ঠিক পদ্ধতি একটা বেরিয়েছে, একটা তাহলে ওয়াই মান বসাই এক্স প্লাস ওয়াই 135। এক্সের মান কত? এক্সের মান বেরিয়েছে 75 প্লাস ওয়াই 135, ওয়াই ইকুয়াল টু 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 5 5 মিলে গেলে 0, 7 কত দিলে 13 হয়, 6 দিলে হাতে রইল 1, 1 1 মিলে গেলে 0, বেরিয়ে গেল। তাহলে একটা বেরালো কত? এক্স এর মান বেরালো 75 ডিগ্রি আর ওয়াই এর মান বেরালো কত? 60 ডিগ্রি। এবার বলেছে এই দুটি কোণের এবার কি বলি দেখো, বলেছে যে এই দুটি কোণের কি পদ্ধতি বের করতে বলে? ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি তো বেরিয়ে গেল 75 ডিগ্রি আর 60 ডিগ্রি। এদের বৃত্তীয় পদ্ধতি বের করতে বলে। তাহলে বের করি বৃত্তীয় পদ্ধতি। তাহলে প্রথমে এক্স এর মানটা বের করি। 60 ছিল, সরি 60 কেন, এক্স এর মান তো 75 ছিল। আর এটাকে নিয়ে দেখলে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। 15 দিয়ে কাটি, 5 15 75, 15কে 15, 15কে 15, 15কে 15, 16 17 18, 15 দুগুণে 30, বেরোলো কত? পাই রেডিয়ান বাই 12। নেক্সট ওয়াই সমান 60 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। 0 0 কাটা, 6 দিয়ে 3 6 18, তাহলে বেরালো পড়ে আছে উপরে পাই রেডিয়ান, নিচে পড়ে আছে কত? 3। এই হয়ে গেল তোমাদের যে অ্যান্সার। অর্থাৎ এক্স এর মান কত বেরালো? এক্স এর মান এমনিতে 75 ডিগ্রি গেল তোমার এতে, এখানে লিখে দিই এক্স এর মান। তাহলে কী কিসে কিসে বেরালো? তাহলে এক্স এর মান বেরালো হচ্ছে তোমার 75 ডিগ্রি, আর এতে বেরালো হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 3। আর ওয়াইয়ের মান কত বেরালো? ওয়াইয়ের মান বেরালো হচ্ছে 60 ডিগ্রি কমা পাই বাই 3। এইদের দুটোতে কিন্তু অ্যান্সার বেরালো। এই হয়ে গেল তোমাদের দুটো অ্যান্সার। কী বললাম বুঝতে পেরেছো? এই হলো তোমাদের যে 6 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, চলো এবার তোমাদের আমি করাবো হচ্ছে 7 নম্বর অঙ্কটা। খুব ভালো অঙ্ক, 7 নম্বর অঙ্কটা করাবো। কি বলেছে দেখো ভালো করে 7-এর অঙ্কটা। চলো কি বলেছে? বলেছে যে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে একটা ত্রিভুজ তার 3টে কোণ অনুপাতে দিয়েছে, পরিমাপ কিন্তু পরিমাপ বলে দেয়নি কত ডিগ্রি করে, অনুপাতে বলেছে 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম মানে সব থেকে বড় যে কোণটি তার বৃত্তীয় মান কত সেটা তোমাকে বের করতে হবে। ধরো এরকম একটা ত্রিভুজ আছে,
ধরো এরকম একটা ত্রিভুজ আছে, তিনটে কোণের পরিমাপ কিন্তু দেয়নি, জাস্ট বলেছে এটা 2:3:3, ঠিক আছে। তাহলে আমি ধরে নেবো একটা 2x ধরে নিলাম, একটা 2x, একটা 3x আর একটা 4x, এরকমভাবে আমি কিন্তু তিনটে কোণের মাপ ধরে নেবো, ঠিক আছে। তাহলে এই তিনটেকে যদি আমি যোগ করি, তাহলে এই তিনটে যোগফল মানে কত? আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত হয়, 180 ডিগ্রি, অর্থাৎ এটা যোগ ইকুয়াল টু 180 ডিগ্রি। ব্যাস করলেই বেরিয়ে যাবে এক্স এর মান। তাহলে আমি একটা একটা করে বের করছি। তাহলে আমি ধরি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ, এক্স কত আছে 2:3:4, তো 2x 3x, 4x ধরে নিলাম, ঠিক আছে। এবার কি বললাম যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত, 180 ডিগ্রি। তাহলে এই তিনটের যোগফল মানেই তো 180 ডিগ্রি, তাই তো। তাহলে লিখছি যে আমরা জানি কি না 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এগুলোকে যোগ করলে কত হচ্ছে, 3 4 3 7 9, 9x বাই 180 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 9, কাটাকুটি করলে 9 দুগুণে 18, অর্থাৎ 9 দুগুণে 18 20 ডিগ্রি। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 20 ডিগ্রি। এবার আমি কি করব, দেখো প্রতিটা কোণের পরিমাপ কিন্তু আমি আরামসে পেয়ে যাব। তাহলে প্রথমে কত আছে, প্রথম কোণটির পরিমাপ কত, তাহলে প্রথম কোণটি ছিল কত, 2x, তাই তো। তার মানে কত, 2 গুণ 20 বেরোলো কত, 20 দুগুণে 40 ডিগ্রি, ঠিক আছে। দ্বিতীয় কোণটি কত ছিল, 3x, মানে 3 গুণ 20 ইজিক্যাল টু 3 দুগুণে 6, 60 ডিগ্রি। তারপরে তৃতীয়, আর সবকটা করে তো মান দরকার নেই আমার, ছেড়ে দাও, এখানে জায়গা এমনি কম লাগবে। সবকটা করে না, বৃহত্তম কোণটি বের করতে বলেছে। তাহলে দেখো দরকার নেই তো আমার এত কিছু। বৃহত্তম কোণটা মানে সব থেকে বড় কোণটা পরিমাপ, তাহলে সব থেকে বড় কোণটা, সব থেকে বড় হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে তৃতীয় কোণটির মানটাই আমি বের করে লিখি যে বৃহত্তম কোণটির মান, বৃহত্তম কোণটির পরিমাপ, ঠিক আছে। বৃহত্তম কোণটির পরিমাপ কত দেওয়া ছিল, 4x, মানে কত, 4 গুণ 20 মানে 4 দুগুণে 8, 80 ডিগ্রি, এটা কিন্তু হলো, ঠিক আছে। তাহলে কিসে বেরালো, এটা কিসে বের করতে বলেছে দেখি অঙ্কটা, বলেছে ত্রিভুজটি বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে বৃত্তীয় মান বের করি, তাহলে বৃত্তীয় মান কত বেরাচ্ছে, 80 ডিগ্রি ইন্টু পাইডিয়ান বাই 180 সাথে গুণ করব। তাহলে 0 0 কাটা, 4 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তাহলে দাঁড়াচ্ছে কত, 4 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 9। এই হয়ে গেল তোমাদের যে 7 নম্বরের যে অ্যান্সারটা। কত বেরোলো না, 4 পাই রেডিয়ান ডিভাইডেড বাই
নাই। প্রথমে আমি ত্রিভুজগুলোর মান ধরে কোণগুলোর মান ধরে নিলাম, যে যেহেতু অনুপাতে দেওয়া আছে, পরিবারে কি ডিগ্রিতে কিন্তু দেওয়া নেই, অনুপাতে দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম 2x 3x হলে, তার মানে কি তিনজনের যোগফল মানে কত, তিনজনের যোগফল মানে হচ্ছে 180 ডিগ্রি, আমরা জানি। ব্যাস বেরিয়ে গেল কত, 20 ডিগ্রি এক্সের মান। তাহলে প্রতিটা এক্সের মান, যেহেতু সব কটার বলেন শুধুমাত্র এইটা, তাহলে এক্সের মান এখানে বসালাম, এই যে এক্সের মান এখানে বসিয়ে দিলাম, কত বেরালো, 80 ডিগ্রি বেরিয়ে গেল, অর্থাৎ এটা কত বেরালো, 80 ডিগ্রি বেরালো, 80 ডিগ্রি বেরালো। ব্যাস 80 ডিগ্রির মানটা এবার আমি বৃত্তীয় মানের পদ্ধতিতে বের করে দিলাম, ব্যাস হয়ে গেল অঙ্ক। এই হয়ে গেল তোমাদের অঙ্ক। কী বললাম বুঝতে পেরেছি? চলো তুলে। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 8-এর অঙ্কটা। তো কি বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। দেখো এটা করার আগে তোমাদের একটু তোমাদের পেজ নাম্বার যে 275 পেজে দেখো এর একটা হিন্টস দেওয়া আছে। কি, আমি একটু তার আগে জিনিসটাকে বুঝে নিই, তাহলে তোমাদের বুঝতে ব্যাপারটা সুবিধা। ধরো কোনো একটা বৃত্তের, এরকম একটা বৃত্ত আছে, আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তের, এই যেটা হচ্ছে কত, আর, ঠিক আছে। এরপর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, দিয়ে একটা কোণ উৎপন্ন, ধরে নিলাম এটা এস বৃত্তচাপ অঙ্কন, ঠিক আছে। অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের এস যদি একটা বৃত্তচাপ হয়, তার ফলে যে কোণটা উৎপন্ন হয়, ধরো এই কোণটা থিটা কোণ উৎপন্ন হলো, ঠিক আছে, থিটা কোণ উৎপন্ন হলো। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে এদের মধ্যে সম্পর্কটা কীরকমভাবে তৈরি করবে, তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে, ভালো করে জেনে নাও, যে এস সমান সমান থিটা ইন্টু আর থিটা, সরি আর ইন্টু আর থিটা, ঠিক আছে। অর্থাৎ এদের সাথে সম্পর্কটা কি, এদের সম্পর্কটা কীভাবে তৈরি করতে হয়, এদের সম্পর্কটা হচ্ছে এস সমান সমান, অর্থাৎ বৃত্তচাপ সমান সমান ব্যাসার্ধ ইন্টু যে কেন্দ্রীয় কোণটা, অর্থাৎ এস ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। এখানেও সেটা কিন্তু হবে। তাহলে করি আমি, তাহলে এখানে কি বলেছে দেখো, কতটা, 8-এরটা কি বলেছে, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ, ধরো এরকম একটা বৃত্ত আছে, তাহলে এর ব্যাসার্ধ কত, 28। তারপরে কি বলেছে, একটা বৃত্তচাপটা কত, 5.5, ধরো এটা বৃত্তচাপ, এই অবধি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, দিয়ে এটা কোণ উৎপন্ন হলো, এটা কত, 5.5, তাহলে এটা ধরো সাপোজ থিটা কোণ, কেন্দ্রীয় কোণটা কত, থিটা কোণ। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি, এই যে লিখে দিয়েছি, কি সম্পর্ক ছিল দেখো, এস সমান সমান আর থিটা, ধরিলাম আমি এখানে, ধরি কেন্দ্রীয় কোণটি থিটা, ধরি কেন্দ্রীয় কোণটি মান, কেন্দ্রীয় কোণটির মান, থিটা, ঠিক আছে। সুতরাং এদের মধ্যে সম্পর্কটা কি তোমাদের দেখিয়েছি, যে এস সমান সমান আর থিটা, ঠিক আছে। তাহলে এস মানে এখানে কত, এস বলতে এখানে কোনটাকে বললাম, এস মানে এখানে দেখো বৃত্তচাপটা, অর্থাৎ 5.5 ইকুয়াল টু আর মানে কত, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ বলতে 28 ইন্টু থিটা, তো ধরেছি আমি কোনটা, ব্যাস সোজা। তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসো, 5.5 ডিভাইডেড বাই 28, ঠিক আছে, ইজিক্যাল টু এখানে করার পর এলো থিটা। তাহলে পয়েন্ট তুলি এখানে একটা 5.5 হলো, হ্যাঁ পয়েন্ট তুলি এখানে একটা 0, কাটাকুটি করি একটু, 5 দিয়ে 5 11 55, 5 দিয়ে 5 5 25, 5 6 30, তাহলে একবার ডাইরেক্ট ঘুরিয়ে দিচ্ছি, এটা থিটা ইকুয়াল টু কত বেরোলো, 11/56। এটা তোমাদের আপাতত কিসে বেরালো দেখো, এটা কিন্তু তোমাদের মানে ষষ্ঠিক পদ্ধতিতে বেরালো, কিসে বেরালো, ষষ্ঠিক পদ্ধতি। এবার আমাকে কিসে নিয়ে যেতে হবে, এটাকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাওয়ার সময় আমরা কী করেছিলাম মনে করে দেখো, যে এখানের সঙ্গে আমরা পাই রেডিয়ান গুণ করেছিলাম, অর্থাৎ আমরা কী করেছিলাম, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 সমান সমান পাই ডিভাইডেড বাই 180। তাহলে এখানের অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল 11/56 ইকুয়াল টু পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু 11/56।
তাই তো, কিন্তু আমি এখানে এটা করব না। আমি এখানে এটা কেরমভাবে করবো, কীভাবে করব, আমি এই 180টার বদলে মনে করে দেখো, আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম যে পাই মানে কত, পাই মানে আমি 180 ডিগ্রি, আবার পাই মানে 22/7 হতে পারে, দুটোই হতে পারে। তাহলে আমি এতক্ষণ কী লিখছিলাম, 180 ডিগ্রি লিখছিলাম, 180 ডিগ্রিতে লিখছিলাম, মানে ডিগ্রিতে করছিলাম। এবার আমি কি করব, এইটা মাপটা কিসের, ডিগ্রিতে। আর আমি কি করব, দৈর্ঘ্যের মাপ নেবো, অর্থাৎ কতটা পরিমাণ, এটাকে বলা হয় দৈর্ঘ্যের মাপ। যখন দৈর্ঘ্যের মাপ করব তখন এই ডিগ্রিতে করব না, কারণ এই বৃত্তচাপটা যেটা যেটা বেরাবে সেটা কী করবো আমি, না দৈর্ঘ্যতে বের করবো। সবসময় কী করবো, তাহলে 22/7 ধরে নেবো। তাহলে এখানে এটা কী লিখে দেবো বলো তো, 22/7। তাহলে দাঁড়াচ্ছে দেখো, এখানে বসাই আমি 22/7, তাহলে 22/7, তাহলে এখানে বসাই 22/7 নিয়ে যেতে গেলে, তাহলে পরের লাইনটা করছি, লাস্ট লাইনটা, ইন্টু এটা ঘুরে যাবে, 7/22 হয়ে যাবে, ইন্টু 11/56 হয়ে যাবে। এখানেও সেটাই করছি আমি। তাহলে আমি এখানে করি, তাহলে এটাকে বৃত্তীয় মান নিয়ে যাই, বৃত্তীয় মান, (11/56) ইন্টু পাই রেডিয়ান বাই 22/7। আমি এখানটায় করছি, এবার উপরটায় করি, তাহলে কী হবে, এটা 11/56 ইন্টু, এটা কী যাবে, পাল্টে যাবে, অর্থাৎ পাই রেডিয়ান, এটা হয়ে যাবে 7/22, কাটাকুটি করো, 7×8 = 56, 11×2 = 22। তাহলে অ্যান্সার বেরোলো দেখো, উপরে চলো পাই রেডিয়ান পড়ে রইলো, আর নিচে পড়ে রইলো 8×2 = 16। এই হয়ে গেল তোমাদের যে 8-এর অ্যান্সারটা। দেখো প্রতিটা অঙ্কতে আমরা কি বসাচ্ছিলাম, 180 ডিগ্রি বসাচ্ছিলাম। আমি কি বলেছিলাম, প্রথম দিন যখন বোঝাচ্ছিলাম না, আগের দিন যখন বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম যে পায়ের মান 180 ডিগ্রি হতে পারে, আবার 22/7 হতে পারে। সো এখানে আমি কি বসাবো, 180 ডিগ্রি না, ঠিক আছে, 180 ডিগ্রি হলে কাটাকুটি করতে অসুবিধা হতো, সেই জন্য আমি কী করলাম, 22/7 বসিয়ে দিলাম, 22/7 বসিয়ে করলাম, অর্থাৎ 7/22। ওটা করলেও হবে, কিন্তু ওটাতে অ্যান্সার অনেকটা বড়ো এরকম টাইপের হবে। তাই জন্য আমি কী করলাম, 7/22 বসিয়ে দিলাম। তাহলে বেরালো কত, এটা বেরালো। কী বললাম, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমি করাবো হচ্ছে তোমাদের না 9-এর অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের দেখো পেজ নাম্বার, মানে এই যে অঙ্কটা আমি করলাম, এটা কিন্তু তোমাদের যে 275 পেজে কিন্তু অঙ্কটা দেখো করে দেয়া একটা অঙ্ক আছে। 11 নম্বরের অঙ্কটা কিন্তু সেম দিনে অঙ্ক করেছে, ঠিক আছে। চলো এরপরে আমি কি করব না, আমি করব হচ্ছে তোমার কত, 9 নম্বরের অঙ্কটা। 9 নম্বরের অঙ্কটা বলেছে দেখো, একটি বৃত্তীয় অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোনো ধরন, যে কোণ ধারণ করেছে তার অনুপাত। ধরো দুটো বৃত্তচাপ, ধরো এরকম দুটো কোণ উৎপন্ন করেছে, এরকম দুটো বৃত্তচাপ, ধরো এরকম বৃত্তচাপ, আমি এটা বুঝছে, এগুলো মুছে দিলাম, বৃত্তটা থাক। ধরো এরকম দুটো বৃত্তচাপ এরকম আছে, এখানে একটা এরকম আছে, আবার একটা এরকম আছে, দুটো, আমি এই হলো দুটো বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, ঠিক আছে। এরকম দুটো বৃত্তচাপ আছে, সেই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসলাম, ধরো এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম, এখানে একটা লিখলাম, তুললাম, শুধু কোণ দুটোকে তুললাম, ঠিক আছে। এবার কি বলে দেখো, দুটি কোণের কই গেল, হ্যাঁ, দুটি কোণের অনুপাতে দিয়েছে, অর্থাৎ 5:2, 5:2 কিন্তু মান দেয়নি, 5:2 দিয়েছে। এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান, অবশ্য দ্বিতীয় কোণটির মানও বলে দিয়েছে, এই কোণটির মান 30 ডিগ্রি বলেই দিয়েছে। তাহলে কি বলেছে, তাহলে প্রথম কোণটির মান, অর্থাৎ এই কোণটির মান কত, অনুপাত তো দিয়েছে এবং তার মধ্যে প্রথম কোণটির মান বলে দিয়েছে, মানে দ্বিতীয় কোণটির মান বলে দিয়েছে, তাহলে প্রথম কোণটির মান কত আমি ধরে, তাহলে আমি করবো কীভাবে, কী বলেছে, তাহলে আমি ধরি কত নম্বরে করবো, 9 নম্বরে। ধরি একদম সহজ অঙ্ক, ধরি প্রথম কোণটির পরিমাপ, প্রথম কোণটির পরিমাপ থিটা, ঠিক আছে, থিটা ডিগ্রি ধরে নিলাম।
তাহলে দেখো শর্তানুসারে কী দাঁড়াচ্ছে, কি বলেছে অঙ্কের মধ্যে, শর্তানুসারে দুটি কোণের অনুপাত দিয়ে দিয়েছে, দুটি কোণের অনুপাত, শর্তানুসারে দুটি কোণের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমার অনুযায়ী দুটি কোণের অনুপাত কত, প্রথমটি থিটা আর দ্বিতীয়টি কত 30, ওদের অনুযায়ী কত 5:2। ব্যাস শর্তানুসারে এটাই দিয়ে দিচ্ছে, ব্যাস করি। তাহলে থিটা ডিভাইডেড বাই 30, তাহলে 5/2, তাহলে দাঁড়াচ্ছে কত, ক্রস গুণ করলে 2 ইন্টু থিটা ইন্টু 3×5 = 15, 150 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 150 ডিভাইড বাই 2, 75 ডিগ্রি। দেখো বেরিয়ে গেল, এটা কত বেরালো 75। এবার এটা কিসে বের করতে বলেছে ভালো করে দেখো, তাহলে এটা তো 30 ছিল, এটা কত বেড়ে গেল 75। এবার আমাকে কিসে বের করতে বলেছে অঙ্কটায় বলেছে বৃত্তীয় পদ্ধতিতেও বের করো, এটাকে বৃত্তীয় পদ্ধতিতেও বের করো। তাহলে আমি বৃত্তীয় পদ্ধতিতে বের করছি, এটা ওটাকে মুছি। তাহলে বৃত্তীয় মান কত আছে 75 ডিগ্রি ইন্টু বৃত্তীয় মানে π/180, কাটাকুটি করি 15 দিয়ে, 3×5 = 75, 15কে 15 দিয়ে 5 = কত, 15কে 15, 15 দুগুণে 30। অ্যান্সার কত বেরালো 5 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 12। কত বেরালো 5 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 12, কিন্তু অ্যান্সারটা বেরালো। কী বললাম বুঝতে পারছো, একদম ইজি অঙ্ক, কিছুই করিনি আমি, জাস্ট তৃতীয় মানে দুটো কোণের মান দিয়েছিল, তাহলে দ্বিতীয় কোণটার মান 30 ডিগ্রি প্লাস অনুপাতে দেওয়া ছিল, প্রথম কোণটির মান কি দেওয়া ছিল না, আমি ধরে দিলাম। তার মানে কি অঙ্কের মধ্যে কী দেওয়া আছে, দুটি কোণের অনুপাত দেওয়া ছিল 5:2, তাহলে আমার অনুযায়ী অনুপাত কত θ/30। ব্যাস করলাম, কত বেরালো অ্যান্সার দুটো বেরালো, 75 পদ্ধতি, একটা বলে 75 ডিগ্রি আর বেরালো কত, মানে ষষ্ঠিক পদ্ধতি বেরোলো 75 ডিগ্রি, আর বৃত্তীয় মানে বেরালো কত, বৃত্তীয় পদ্ধতি বেরোলো 5 পাই রেডিয়ান বাই 22। ঠিক আছে, চল এরপরে আমি করব 10 নম্বরের অঙ্কটা। একদম ইজি অঙ্ক, কিন্তু দেখলে মনে হবে বিশাল কঠিন। কি বলেছে দেখো, বলেছে যে একটি ঘূর্ণমান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তা ইয়ে করো। দেখো ঘূর্ণিত রশ্মি মানে বলছে, ধরো কোনো কিছু নর্মাল, আমরা জানি কি যে যখন কোনো, ধরো এরকম একটা আঁক দিলাম, মানে যদি আমাকে 30 ডিগ্রি আঁকতে বলে, আমরা কি করি, চাঁদা কোন দিক দিয়ে উপর দিকে যাই, মানে এখান থেকে শুরু হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। কিন্তু যদি মাইনাসে থেকে থাকে তাহলে সেটা ঘড়ির কাঁটার, মানে আমরা যেটা করি সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করি, আমরা যেটা করি হিসাবটা করি, মানে ডিগ্রিটা সেটা কী হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে করি। আর যদি মাইনাস ফিগারে হয় তাহলে সেটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, অর্থাৎ এই দিকে ঘুরছে মাইনাসে বেরালে, ঠিক আছে। যেটা মাইনাসে বেরাচ্ছে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এখানে মাইনাসে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো কতবার ঘুরছে তোমাকে বের করতে হবে। প্রথমে এটা কিসে আছে ভালো করে দেখো, এটা পুরো কিন্তু যেহেতু পাই রেডিয়ানে আছে, তাহলে এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতি, তাহলে আগে এটাকে মানে পাইটাকে ভেঙে ঠিক করি আগে। কত আছে -5.1/12 পাই। আমি এখানটায় ঠিক করছি, 5/60 মাইনাসটা বাইক দেয় না, 5/60 61। ও সরি, কী করছি, সরি, হ্যাঁ ভেঙে নিচ্ছি আগে, ভেঙে করছি 5/60, 61/12 ইন্টু পাই মানে কত, এটা মানে 180, তাহলে বসিয়ে দিই, এটা মানে
80, কাটাকুটি করো 12 দিয়ে, 12কে 12, আচ্ছা এইখানটায় করি জায়গাটা ধরবে, তাহলে 5 12 60, 5 12 60 61, 61 বাই 12, আর এই পাই মানে কত 180 ডিগ্রি, কাটাকুটি করো 12 দিয়ে, 12কে 12, 5 12 60, গুণ করো 15কে 15, 5, 15কে 15, 6 90, 91, তাহলে বেরালো কত 915। ভালো করে দেখো, তাহলে এই টোটাল উল্টো দিকে কতক্ষণ কত ডিগ্রি ঘুরবে, 915 ডিগ্রি ঘুরবে, মাইনাস 915 ডিগ্রি। এইবার দেখো একটা বৃত্ত, অর্থাৎ তুমি যদি এইখান থেকে যাত্রা শুরু করো, এরকম ঘুরে 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 এখানে চলে আসবে, মানে তুমি কত ডিগ্রি ঘুরলে তোমরা জানো, 360 ডিগ্রি। আমরা পুরোটাকে এক পাক ঘুরে আসা মানে কি বলি, বৃত্তটাকে এক পাক ঘোরা, কোনো বৃত্তকে এক পাক ঘোরা মানে কত ডিগ্রি ঘুরছে, 360 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে। তাহলে ও ঘুরেছে কত 915 ডিগ্রি। তাহলে বলছে কতবার ঘুরেছে, এখানে বলছে দেখো রশ্মিটি কোন দিকে, মানে কোন দিকে কতবার আবর্তন করেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে রশ্মি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কতবার আবর্তন করেছে, তাহলে 360 দিয়ে ভাগ করবো, তাহলেই বুঝে যাবে কতবার করেছে। তাহলে এটাকে 360 দিয়ে ভাগ করি, প্রথমে 360 দিয়ে এটাকে ভাগ করব, 915কে ভাগ করব, এমনি নর্মাল ভাগ করবো, তাহলে 360 দিয়ে করলে 720, 2 দিয়ে 720, তাহলে 5 9 হাতে রইল 1 95। তাহলে দেখো দুবার পাক খাচ্ছে, তার মানে কত 360 করে কবার পাক খেয়েছে, দুবার পাক খাওয়ার পরও আরও 195 ডিগ্রি ঘুরেছে, কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কবার পাক খাচ্ছে, দুবার পাক খেয়েছে, এবং খাওয়ার পরও আরও 195, মানে এরকম একবার ঘুরে এখানে একবার এসছে, একবার আবার গিয়ে আবার এসছে, দুবার দিয়ে আবার ধরো এতটা পর্যন্ত গেছে, মানে এখান থেকে ঘুরে এতটা পর্যন্ত গেছে, কত 195। ঠিক আছে, তাহলে আমাকে লিখতে কী হবে, বলেছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করে। তাহলে আমি লিখি রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে, এবং তারপর কি বলেছে, এবং তারপরেও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ব্যাস, এই হয়ে গেল তোমাদের যে 10 নম্বরের যে অ্যান্সার। কী বললে বুঝতে তাহলে তুলে নাও, 8 9 আর 10-এর অঙ্কটা তুলে নাও, তারপর করাচ্ছি বাকিরা। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 11-র অঙ্কটা। এই 11-র অঙ্কটা অনেকটা প্রায় 3-এর অঙ্কটার মতন। কী বলেছে দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ফার্স্টেই শুনে নাও, সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে, অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ABC 45 ডিগ্রি। কিন্তু আঁকাটা একটু ভালো করে আঁকবে বলছি। ABC কোণ হচ্ছে 45 ডিগ্রি, এবং ABC সমদ্বিখণ্ডক AC বাহুকে ডি বিন্দু পর্যন্ত ছেদ করেছে, এবং ABD BAD CBD এবং BCD বৃত্তীয় মান কত। ভালো করে ব্যাপারটাকে মন দিয়ে বোঝো কি বলেছে অঙ্কটার মধ্যে। বলেছে দেখো আঁকাটা একটু আগে ভালো করে নিতে হবে। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। নামটা ভালো করে শোনো কি বলেছে দেখো, ABC এখান দিয়ে নামটা দেবে না, কেন বলেছি দেখো পাশে একটা জিনিস দিয়ে দেখো, এই বলছে যে সমান বাহু, অর্থাৎ সমান বাহু কোনটা, এটা আর এটা, এই দুটি বাহুর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, মানে এই যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তার এই কোণটা কত, তাহলে বি, তাহলে এটা হচ্ছে কিন্তু বি,
ঠিক আছে, আর এইটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, তাহলে এটা কত, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। আর এই বাহুটা সমান সমান এই বাহুটা। ঠিক আছে, এবার তোমাকে কি 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 বলেছে তারপরে বলছে এবারে হ্যাঁ এবার বলে দেখো এ বি সি এর সমদ্বিখণ্ডক, এ বি সি সমদ্বিখণ্ডক এসি বাহুর একটি এসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত ছেদ করেছে। এসি বাহু মানে এইখান থেকে একটা এটাকে পুরো সমান এই ত্রিভুজটাকে ভাগ করেছে, ভাগ করে এইখানে একটা বিন্দুতে ছেদ করে সমান ভাগে ভাগ করেছে, কিন্তু ভালো করে শুনে নাও, এটাকে সমান ভাগে ভাগ করেছে। ঠিক আছে, সমান ভাগে কিন্তু ভাগ করেছে, ডি বিন্দু পর্যন্ত ছেদ করেছে। এবার বলেছে এ বি ডি, বি এ ডি, এ বি ডি মানে এই যে এই কোণটা এ বি ডি, বি এ ডি, বি এ ডি অর্থাৎ এই কোণটা, আর সিবিডি, সিবিডি অর্থাৎ এই কোণটা, আর এই কোণটা, এই চারটে কোণের পরিমাপ তোমার কাছে চেয়েছে। ঠিক আছে, অঙ্কের মধ্যে কি কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে দেখো কি কি বলা আছে অঙ্কটার মধ্যে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যদি একটু বোঝো তাহলে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট ভালো করে বোঝো। প্রথমেই বলেছে দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একটা কী জিনিস বলেছিলাম, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু সংলগ্ন কোণগুলি সর্বদা সমান হয়। সমদ্বিবাহু কোণটা এইটা আর এইটা, এদের সংলগ্ন কোণ দুটি কোণটা, এই একটা কোণ আর এই একটা কোণ, এই কোণ দুটো সবসময় সমান হয়, তাই তো? এই দুটো কোণ সবসময় কী হয়, সমান হয়। তাহলে লিখে নিই আমি, তাহলে প্রথমে আগে কী দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখি, যে কী দেওয়া আছে, কিসের মান 45 ডিগ্রি, এ বি সি, কোণ এ বি সি, ভালো করে মন দিয়ে বোঝো, অঙ্কটাকে বোঝো। আমি ইচ্ছা করেই একটু বড় লিখে লিখে করছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে কী দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে। আমি এই ফ্রেজ ভাই প্রথমে ধরো সমদ্বিখণ্ডিত করার আগে পর্যন্ত আগে কোণটা আঁকি, তাহলে বুঝতে হবে। ধরো সমদ্বিখণ্ডিত পরে করেছে, আগে কোণটা নর্মাল আঁকি। তাহলে এটা বি, এটা এ, সরি এটা এ, এটা সি। তাহলে দেখো প্রথমে এই কোণটার মান কত দিয়েছে, 45 ডিগ্রি, ভালো কথা। আর কি বলেছি, এটা কি হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজ হলে তোমাদেরকে কি বলে দিয়েছিলাম, যে এই কোণ মানে তার সমদ্বিবাহু সংলগ্ন কোণ দুটির মান সর্বদা সমান হবে, অর্থাৎ তোমার কোন কোণ দুটো, এই কোণ দুটো। তাহলে বি এ সি, বি এ সি সমান সমান বি সি এ, বি সি এ, অর্থাৎ বি এ সি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সর্বদা সমান হবে, কারণ এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই জন্য এটা আমরা জানি। ঠিক আছে, এবার আমাকে বলেছে, এবার আমি অঙ্কটাতে ফির, তাহলে এই দুটো জিনিস কিন্তু আমি পেয়ে গেছি, তাই লিখে দিলাম। এবার ভালো করে দেখো এই দুটো কোণের মান কত হবে, তুমি বের করে নাও, আগে থেকেই বের করে নাও। এই দুটো মানে এই দুটো কোণের মান কত হচ্ছে তুমি আগে থেকেই পেয়ে যাবে, এখান থেকেই পেয়ে যাবে। দেখো কীভাবে পাচ্ছি, দেখো ভালো করে দেখো, আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের এই 1 2 3 এই তিনটে কোণের পরিমাপ টোটাল কত হয় আমরা জানি, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা বাদ দিলে বাকি দুটো কোণের মান কত হবে, তার মানে কি 45 ডিগ্রি যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, দিলেই বাকি কোণ দুটোর মান পেয়ে যাব। আমি যদি এই তিনটে কোণ থেকে এই কোণটার মান বাদ দিয়ে দিই, তাহলে আমি এই দুটো কোণের মান পেয়ে যাবো, এক টোটাল, তার মানে 180 থেকে আমি এটার টোটাল মানটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি এই দুটো কোণের মান পেয়ে যাবো। অর্থাৎ এই দুটো কোণের মাপ কীভাবে পাবো, বি এ সি প্লাস বি সি এ, এই দুটোর কোণের মাপ কত, 180 ডিগ্রি থেকে আমি 45 ডিগ্রি বাদ দেবো। তাহলে বাদ দিলে কত বেরাবে, 5 কত দিলে 10 হয়, 5 দিলে হাতে রইল 1, 5 5 আর 3 8, 135 ডিগ্রি। তাহলে কত বেরালো দেখো, এই দুটো কোণ কত বেরালো, 135 ডিগ্রি। এই দুটো কোণ মিলিয়ে অর্থাৎ এইটা আর এই কোণটা দুটো মিলিয়ে কত বেরালো, মানে এটা আর এটা দুটো মিলিয়ে কত বেরালো, 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই এক একটা কোণের পরিমাপ কত, অর্থাৎ এক একটা কোণের পরিমাপ তাহলে কত হচ্ছে না, বি এ সি সমান সমান বি সি এ, এদের প্রত্যেকটা পরিমাপ কত হচ্ছে, অর্ধেক হবে, 135 ডিভাইডেড বাই 2। দেখো আমি এই অবধি দেখো বেরই করে ফেলেছি। দেখো তাহলে কী হবে, ভালো করে শোনো, যদি
এই দুটো কোণের টোটাল মান কত 135। ধরো তোমরা দুজন মিলে কত টাকা নেবে 135, তাহলে একজন কত করে নেবে 135 ডিভাইডেড বাই 2, আমি তাই করেছি। তার মানে এদের দুজনের মান কত, এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এ আর এ কত করে হচ্ছে, এ আর এ সমান সমান হচ্ছে 135 বাই 2। ঠিক আছে, দেখো বেরিয়ে গেল। তার মানে আমি এইটা পেয়ে গেলাম কত 135 বাই 2, এইটাও পেয়ে গেলাম কত 135 বাই 2। তার মানে কত, ভালো করে লক্ষ্য করতে, এইখানটার মধ্যে এবার কী কী আমাকে বের করতে বলেছে, এবার আমি একটা একটা করে দেখি। আমি এই জায়গাটায় টুকছি, কী কী বের করতে আমাকে বলেছে আমি এইখানটায় লিখছি। প্রথম বলেছে এ বি ডি, লেখো এ বি ডি, ভালো করে লিখলাম। এ বি ডি মানে কোন কোনটা, ভালো করে, এ বি ডি মানে হচ্ছে এ বি ডি, অর্থাৎ এই কোণটা। আচ্ছা এই কোণটার মাপ কত, ভালো করে দেখো, পুরো কোণটার টোটাল মাপ কত ছিল, এই পুরো কোণটার মাপ ছিল 45। যখনই তুমি একে দুটো ভাগে ভাগ করে দিচ্ছ, যখনই একে দুটো ভাগে ভাগ করে দিচ্ছ, তাহলে এক একটা ভাগ সমান ভাগে কিন্তু সমদ্বিখণ্ডিত বলেছে, যখনই তুমি এই কোণটাকে সমান দ্বিখণ্ডে ভাগ করে, তখন এক একটা কোণ কত হচ্ছে, অর্ধেক, মানে সমান সমান হয়ে যাচ্ছে, মানে কি 45 বাই 2 হচ্ছে না। তাহলে লিখি 45 ডিগ্রি বাই 2, অর্ধেক হয়ে যাচ্ছে। এবার কিসে বের করতে বলি দেখি অঙ্কটাতে, প্রত্যেকটাকে বৃত্তীয় মান। তাহলে কত বেরোলো এক একটা কোণের মান, এইটা কত বেরোলো 45 বাই 2, তাই তো। তাহলে লিখছি আমি 45 বাই 2 বেরোলো। তাহলে এটা যদি বৃত্তীয় মান আমি যদি বের করি, বৃত্তীয় মানটা আমি এখানে লিখছি, যে বৃত্তীয় মান কত হচ্ছে, এর বৃত্তীয় মান কত হচ্ছে 45 বাই 2 ইন্টু পাই রেডিয়ান বাই 180, কাটাকুটি করে 45 দিয়ে 45 4 বেরালো, দেখো প্রথমে পাই রেডিয়ান বাই 8। তাহলে এ বিডি কত বেরালো, পাই রেডিয়ান বাই 8। তারপরে নেক্সট কত, নেক্সট কি আছে বিএডি, আমি একটা একটা করে লিখছি, বি এ বিএডি কত, বিএডির মান তো আমি বেরই করে ফেলেছি। দেখো এই বিএডি মান কত, এই যে 135 বাই 2 আমি তো বেরই করে ফেলেছিলাম, এই যে এখান থেকে এটার মাধ্যমে আমি বের করে ফেলেছি না, কারণ বিএসি যা বিএডি তো একই না, দুজনের মান তো সমান হবে, অর্থাৎ বিএডির মান তাহলে কত বেরোচ্ছে 135 ডিগ্রি বাই 2। তাহলে এর বৃত্তীয় মান করো, একশো 35 বাই 180, কাটাকুটি করি আমি, পাঁচ দিয়ে 5 6 3 5 15, 5 6 30, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, 9 দিয়ে 3 নং 27, 4 নং 36, তাহলে অ্যান্সার বেরোলো 3 পাই রেডিয়ান বাই 4 দুগুণে 8 বেরিয়ে গেল। ঠিক আছে, দুটো বেরালো 3 নম্বর। তারপর কোনটা বলেছে সিবিডি মানে সিবিডি, তাহলে এটা যা হবে এখানে তো দুটো ভাগ করে, তাহলে এটাও হবে 45 বাই 2, আগেই তো পেয়ে গেছি 45 ডিগ্রি বাই 2, আর আলাদা করে করছি না, আমি এখানে বসিয়ে দিলাম, বেরিয়ে গেছে যেহেতু একবার 8। নেক্সট, তারপরে কোনটা বিসিএ, আচ্ছা এটা বেরিয়ে করে দিচ্ছি, সেরকম বৃত্তীয় মান করছি যখন করেই দিই, পঁয়তাল্লিশ ডিগ্রি বাই 2 গুণ বাই 180 ডিগ্রি, কাটাকুটি করলে 4 হয় বাই 8। নেক্সট কি আছে বিসিডি মানে এটার মান তো আমি আগেই পেয়ে গেছি, এই যে বিসিএ, অর্থাৎ বিসিএ মানে কত ছিল 45, 135 বাই 2, আর এই বিসিএ যা বিসিডিও তো তাই একই তো কোন, ওই কোনটাই তো বলছে, তাহলে এটাও কত হবে 135 বাই 2। ঠিক আছে, তাহলে বৃত্তীয় মানে বের করি আমি,
ওই একই হবে 135/2 ইন্টু 180 ডাইরেক্ট কাটছি, এটা বেরোচ্ছে 3, এটা বেরোচ্ছে 4, বেরালো 3 পাই রেডিয়ান বাই 8। এই হয়ে গেল তোমাদের যে 11 নম্বরের যে অ্যান্সারটা। একদম ইজি অঙ্ক। তোমরা যদি এই জায়গাটাকে একটুখানি আঁকাটাকে করে মানে আঁকাটা আঁকার পর যদি একটু বুঝে নাও তাহলে কিন্তু এটা বেশি সময় লাগবে না। একদম আঁকাটা আঁকার পর যদি তোমরা এটা বুঝে নাও একদম ইজি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। কী বললাম বুঝতে পারি? চলো তুলে নিই। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে না 12 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে সিই সমান সমান বিসি হয়। তাহলে এ কে যুক্ত করলাম এবং এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে কি বলেছে দেখো, বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ মানে কি, যা 3টি বাহুই সমান। এ বি সি 3টে বাহুই কিন্তু সমান, অর্থাৎ এটা যদি 10 হয় এটাও 10 এটাও 10, 3টে বাহুর মানে কিন্তু সমান। সমবাহু ত্রিভুজের একটা কি নিয়ম আছে মনে করে দেখো, সমবাহু ত্রিভুজে 3টি কোণের পরিমাপ সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার মান প্রত্যেকটাই সমান। তাহলে কত করে হচ্ছে প্রত্যেকটা কোণের মান? ত্রিভুজের 3টি কোণের মান কত? 180। তাহলে প্রত্যেকটা কোণের মান কত হচ্ছে? 3 দিয়ে যদি ভাগ করো প্রত্যেকটা কোণের মান দেখো বেরিয়ে যাচ্ছে কত? 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। একটা জিনিস কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে? তারপরে এবার পড়ছি। এবার বলছিলাম বিসি বাহুকে এমনভাবে বর্ধিত করলাম, বিসি বাহুকে এই যে এই বাহুটাকে বর্ধিত করলাম, এটা বাড়ালাম, ই পর্যন্ত বর্ধিত করলাম। এবং তারপরে কি বলেছে দেখো আবার সিই সমান সমান বিসি, আবার এই বাহুটা সমান সমান এই বাহুটা, অর্থাৎ এই বাহুর মানও কিন্তু সমান হবে, ঠিক আছে? তাহলে এ কে যুক্ত করলাম। এবার আমি এ কে যুক্ত করে দিলাম, অর্থাৎ এই যে দুটোকে যুক্ত করে দিলাম, যুক্ত করলাম। করার পর এবার তোমাকে কি বের করতে বলেছে কি, যে এসি ত্রিভুজের কোণগুলি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, তাই তো? এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। ত্রিভুজের সবকটার বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। কিভাবে করব এটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। একদম ইজিভাবে কিন্তু তোমরা বুঝবে। ভালো করে শোনো। তাহলে দেখো প্রথমে আমরা কি জানতে পারলাম, যে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের এই প্রত্যেকটা কোণের পরিমাপ কত? এটা হচ্ছে 160 ডিগ্রি করে, কারণ যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সেটা আমি আগে লিখে নিচ্ছি, যে কি না, ধরো এ বি সি সমান সমান বি সি এ সমান সমান বিএসি বা সিএবি সমান সমান কত? 60 ডিগ্রি পেয়ে গেলাম। কিন্তু প্রত্যেকটার মানই 60 ডিগ্রি করে, কারণ 180/3 ডিটেলসে করে দিচ্ছি আমি। আচ্ছা 60 ডিগ্রি থাক, 60 ডিগ্রি করে, ঠিক আছে? এবার দেখো পেলাম তো। এবার এটা পাওয়ার ফল আমার কি লাভটা হলো ভালো করে লক্ষ্য করে দেখো। এটা একটা সরলরেখা। দেখো এটা কিন্তু আরও একটা নিয়মে করা যায়, আমি তোমাদের সহজ নিয়মটাই তোমাদের দেখাচ্ছি। এই টোটালটা কত? এটা একটা সরলরেখা যেহেতু, তাহলে এটা টোটালটা কত? 180 ডিগ্রি, অর্থাৎ বিসিই সরলরেখার এই টোটালটা কত? 180 ডিগ্রি। তাহলে এই টোটালটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটুখানির মান কত? এইটা বাদ দিলেই তো এই মানটা পেয়ে যাবো, অর্থাৎ এসিই মান দেখো আমি প্রথমেই পেয়ে যাচ্ছি। এসিই সমান সমান টোটাল 180 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রিটাকে বাদ দিই তাহলে 120 ডিগ্রি আমি কার মান পেয়ে যাবো? এই এসিই মান পেয়ে গেলাম। তাহলে পেয়ে গেলাম কিন্তু কি, এসিইর মান কত পেলাম? 120 ডিগ্রি একটা পেয়ে গেলাম। এখন আরও দুটোর মান দরকার। কোন দুটোর? এটা আর এটা। এবার দেখো এটা আর এটার মান আমি কীভাবে পাবো? দেখো ভালো করে লক্ষ্য করে দাও। এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা দেখো এই বাহুটা সমান সমান এই বাহুটা। কী করে? কারণ প্রথমেই বলা ছিল যে বিসি সমান সমান সিই, মানে এর যা মান এরও তাই মান,
আরে এর যা মান এরও তো তাই মান, কারণ এটা যদি ধরো এটা কথা এটা সাপোজ ধরি 5, তাহলে এটাও 5 আর এটা কত ছিল 5, তাহলে বলছে এই বিসি সমান সমান সি, তাহলে এটাও কত দাঁড়াচ্ছে হিসাব মতন, এটাও দাঁড়াচ্ছে কিন্তু 5। তাহলে এটা এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা একটা কী ত্রিভুজ তৈরি হলো? সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হলো, কারণ দেখো দুটো বাহু সমান, এই একটা বাহু আর একটা বাহু, তাহলে এটা কী ত্রিভুজ তৈরি হলো? সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হলো। আর সমদ্বিবাহু ত্রিভুজের কী বলেছিলাম জিনিসটা, যে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু সংলগ্ন কোণগুলি, অর্থাৎ এই কোণটা, এই যে এই দুটি সংলগ্ন কোণ, এই দুটো, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, দুটো কোণের মান সবসময় সমান হবে। কি হবে? সবসময় সমান হবে, সবসময় সমান হবে। তাহলে এই ত্রিভুজটার মান কত হচ্ছে? তাহলে দেখি আমরা যে সি এ ই প্লাস সি ই এ, এই তিনটে কোণ অর্থাৎ সি এ ই আর সি ই এ, এই কোণের মান টোটাল, এই দুজনের যোগফল কত হচ্ছে? টোটাল এই তিনটে ত্রিভুজের মান কত? 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটার মান বাদ দিই, অর্থাৎ 120 ডিগ্রিকে যদি আমি বাদ দিই, 120 ডিগ্রিকে যদি আমি বাদ দিই, তাহলে কত বেরায়? 60 ডিগ্রি বেরায়। তার মানে এই সি এ ই প্লাস সি এ এই দুটো, এদের দুজন মিলিয়ে টোটাল কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের টোটাল মান হচ্ছে 60 ডিগ্রি। কত মান? 60 ডিগ্রি। তাহলে একটা কোণ তাহলে কত হচ্ছে? একটা কোণ তাহলে কত হচ্ছে? সমান সমান, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে লিখি, তাহলে লিখে দিচ্ছি যে সি এ ই, দুটো একসাথে আলাদা আলাদা করে দেবো, সি এ ই সমান সমান সি ই এ, এই দুটো কোণের মান কত হবে? 60 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে কত ডিগ্রি হচ্ছে? 30 ডিগ্রি করে হচ্ছে। অর্থাৎ এগুলো কত করে বেরালো? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার আমাকে অঙ্ক কিসে মান বের করতে বলেছে? বৃত্তীয় মান বের করতে বলেছে। অঙ্ককে বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে বৃত্তীয় মান আমি বের করি। প্রথমটা বৃত্তীয় মান আমি বের করছি। আচ্ছা, এখানে একটা হয়ে যাবে, এখানে একটা বের করি। কতটা? এসি এ সি ই কত ছিল? 120 ইন্টু পাই রেডিয়ান ডিভাইড বাই 180 ডিগ্রি, 0 0 কাটা, 6 দিয়ে, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে বেরোলো 2 পাই রেডিয়ান বাই 3। নেক্সট তারপরে কি আছে? একটা বের করলে হয়ে যাবে। সি এ ই কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে নিয়ে যাই পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 0 0 কাটা, 3 দিয়ে, 3 6 18, কত বেরালো অ্যান্সার? পাই রেডিয়ান বাই 6। তাহলে যেহেতু ওটা, তাহলে এটা কত বেরাচ্ছে? লাস্টেরটা কোনটা যেন? সি এ ই বেরোল, সি ই এ, এটাও তাই, 30 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180, 0 0 কাটা, 3 6 18, অর্থাৎ পাই রেডিয়ান বাই 6। এই যে পেয়ে গেল তোমাদের অ্যান্সার। কী বললাম? একদম তোমরা এই যে আঁকাটাকে যদি একটু ভালো করে বুঝতে পারো, তাহলে এই অঙ্ক কিন্তু কঠিন না, একদম ইজি হয়ে যাবে। কী বললাম বুঝতে পারছি? চল একদম লাস্ট যে অঙ্কটা তোমাদের এখানে 13 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো। বলেছে কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ, চতুর্ভুজের কটা কোণ হয়? 4টে কোণ, সেই 4টে কোণের মধ্যে 3টে কোণের পরিমাপ দিয়ে দিয়েছে, এবং চতুর্থ কোণটির পরিমাপ তোমাকে ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটোই বলে। তাহলে আমি ধরে নিই চতুর্থ কোণটির পরিমাপ একদম ইজি ভাবে করছি আমি। চতুর্ভুজ আঁকি আমি এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। চতুর্ভুজের 4টি কোণের মান, 3টে কোণের মান দিয়েছে। একটা দিয়েছে পাই বাই 3, 5 পাই বাই 6 আর 90 ডিগ্রি। তাহলে এটার মান দেয়নি, আমাকে বের করতে হবে। একদম ইজি। আমরা জানি কি চতুর্ভুজের 4টি কোণের পরিমাপ কত? টোটাল 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি 4টি কোণের মাপ হয়, তাহলে এই 1 2 3 4, এটা যোগ এটা যোগ এটা মিলে টোটাল কত হয়? 360। তাহলে 360 থেকে যদি আমি এই 3টে কোণ বাদ দিই, তাহলে তো চতুর্থ নম্বরটা পেয়ে যাবো। তাহলে আমি করছি 360 ডিগ্রি থেকে
আমি এটা বাদ দিই, পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস 90 ডিগ্রি, তাহলে 360, এগুলোকে সব ডিগ্রিতে নিয়ে যায়, 180 বাই 3 প্লাস 5 ইন্টু 180 বাই 6 প্লাস 90 ডিগ্রি, 3 দিয়ে 3 6 18, 60, 6 দিয়ে 30, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 3 6 3 5 15, 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে করো 360 ডিগ্রি মাইনাস 9 6 15, 150, 300। তাহলে এখানে করে দিচ্ছি, দাঁড়াচ্ছে না এখানে 60 ডিগ্রি দাঁড়িয়ে যাবে। তাহলে ষষ্ঠিক পদ্ধতি বেরিয়ে গেল। এবার বৃত্তীয় পদ্ধতিতে বের করি। তাহলে লিখি বৃত্তীয় পদ্ধতি কত হচ্ছে 60, বৃত্তীয় পদ্ধতি নিয়ে গেলে পাই রেডিয়ান বাই 180 দিয়ে ভাগ করব, 0 0 কাটা, 6 দিয়ে 3 6 18, পাই রেডিয়ান বাই 3। এই তোমাদের 13 নম্বরের অঙ্কটার অ্যান্সার, মানে চতুর্থ কোণটির মান তাহলে কত বেরালো? দুটো এমনি বিদ্যুৎ কী বেরালো না 60 ডিগ্রি আর পাই রেডিয়ান বাই 3, এই বেরিয়ে গেল চতুর্থ কোণটি। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 3 থেকে 13 পর্যন্ত টোটাল অঙ্কগুলো 10টা 11টা মতন অঙ্ক আমি তোমাদেরকে করালাম, 11টা মতন অঙ্ক করালাম। তো এই অঙ্কগুলোর মধ্যে তোমরা যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, চলো তুলে নাও।